আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছে আমি শাহিনুর। সাথে শুরুতে সংবাদ শিরোনাম। সুনামগঞ্জের জগন্নাথপুরে বিভিন্ন খামারে চলছে পশু মোটাতাজাকরণ। কুড়িগ্রামের রৌমারীতে কোরবানির হাটের প্রস্তুতি। এবং বিষাক্ত উদ্ভিদ পার্থেনিয়াম গাছের প্রভাবে চুয়াডাঙ্গায় বিভিন্ন স্থানে চাষের ক্ষতি। গবাদি পশু মানবদেহের জন্য হুমকি, পরীক্ষা নিরীক্ষা সহ পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। শুনছিলেন শিরোনাম। দর্শক, বাংলা টিভি লাইভ দেখতে ভিজিট করুন facebook.com/banglatvlivenews। এবারে বিস্তারিত। কোরবানির ঈদকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে বিভিন্ন খামারে চলছে পশু মোটাতাজাকরণ কাজ। প্রতিটি খামারে রয়েছে সব ধরনের কোরবানির পশু। এদিকে ক্রেতা বিক্রেতাদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে কুড়িগ্রামের রৌমারী কোরবানির হাট। ক্রেতারা তাদের পছন্দের পশু দেখছেন, করছেন যাচাই বাছাই। সুনামগঞ্জের জগন্নাথপুর প্রতিনিধি গোবিন্দ দেব ও কুড়িগ্রামের রৌমারী থেকে মাজহারুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে গবাদি পশুপালনে ব্যস্ত সুনামগঞ্জের জগন্নাথপুরের খামারিরা। রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের মেসার সাজনা অ্যাগ্রো ফার্মে ৩টি দেশি গরু সহ ১৭টি নেপালি গরু নিয়ে ফার্ম গড়ে তুলেছেন। প্রথমে দেশি গরু দিয়ে ফার্মটি শুরু করলেও লাভ কম হওয়ায় বিদেশি গরু দিয়ে খামারটি পরিপূর্ণ করেছেন। তাদের খাবারের তালিকায় রয়েছে বিভিন্ন প্রকারের দেশি খাদ্য। সার্বক্ষণিক চলছে চিকিৎসা সহ বিভিন্ন ধরনের পরিচর্যা। নেপালি আছে, গির, আর দেশি আছে, শাহিওয়াল আছে। আশা আছে আগামীতে আরো সুন্দর গরু আনতাম, আরো সুন্দর করে গরু পালতাম, আরো বড় হইতো। প্রত্যেক সময় ঈদের আগেই আমরা প্রিপারেশন নিই কিছু গরু পালার। কিস্তিও 20-25 থেকে 30টা গরু আছে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, কোরবানি ঈদের জন্য ৬,০০০-এরও বেশি পশু প্রস্তুত রয়েছে। ৬,৫০০ মতন পশু আমাদের রেডি আছে এবং এই পশুগুলো আমাদের জগন্নাথপুরের বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক খামারিদের মাঝ থেকে তারা লালন পালন করে আসতেছে। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় স্থায়ী 2টি পশুর হাট রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় পশুর হাট দেশের উত্তরাঞ্চল কুড়িগ্রামের সীমান্ত ঘেঁষা রৌমারী সদর হাট। সপ্তাহে পশুর হাট বসে শুক্র ও সোমবার সহ 2 দিন। সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে পশু ও ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে মুখরিত হয়ে ওঠে রৌমারীর পশুর হাট। গরু নিয়ে আসছে, দাম বেশি চাইতেছে, ক্রেতারা কিনতে পারতেছে না, কারণ এখনো তারা গরু ছাড়তেছে না। দূর দূরান্ত থেকে ব্যাপারীরা গরু ছাগল কেনার জন্য এখানে আসে। এই হাটের অনেক সুনাম আছে। প্রতিটি হাটে ভ্রাম্যমাণ মেডিকেল টিম রয়েছে। এছাড়া কোনো অসাধু ব্যবসায়ী যাতে রাসায়নিক দিয়ে গরু বিক্রয় করতে না পারে সেজন্য প্রাণী সম্পদ বিভাগের নজরদারি রয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার হস্তশিল্প উদ্যোক্তা, কারিগর ও অংশীজনদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দেলদুয়ার উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। পাথরাইল বাজারে তাঁতপল্লী মার্কেটে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। এ সময় বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ক্ষুদ্র কুটির শিল্প ও হস্তশিল্পের প্রসারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে। এ শিল্পের প্রসার ঘটানো গেলে এর সাথে জড়িত উদ্যোক্তা ও কারিগররা লাভবান হবার পাশাপাশি নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা পারভিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ সহ অন্যরা। আওয়ামী লীগ সরকার পার্বত্য অঞ্চলে উন্নয়নে জোয়ার সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উসই সিং এমপি। রোববার বান্দরবানের আলী কদম উপজেলা পরিষদের সভাকক্ষে মাসিক সভায় তিনি একথা বলেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে এতে উপজেলা নির্বাহী অফিসার আতাউল গনি ওসমানী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার তবিদুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মাহমুদ ইয়াসির আরাফাত, আলীকদম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রিটন, ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার সহ অন্যরা উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গায় কৃষি জমিতে ব্যাপকভাবে বিস্তার লাভ করছে মরণঘাতী বিষাক্ত উদ্ভিদ পার্থেনিয়াম। মেক্সিকোর এই উদ্ভিদ বিভিন্ন দেশ হয়ে ভারতীয় সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা সহ পার্শ্ববর্তী জেলা মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ ও যশোর সহ বেশ কয়েকটি জেলায় ছড়িয়ে পড়েছে, যা মানবদেহ, গবাদি পশু ও ফসলি জমির জন্য মারাত্মক হুমকি স্বরূপ। এই বিষাক্ত উদ্ভিদ থেকে রক্ষা পেতে প্রশাসনের নজরদারি চেয়েছেন কৃষক ও স্থানীয়রা। চুয়াডাঙ্গা প্রতিনিধি মামুন মোল্লার প্রতিবেদন।
চুয়াডাঙ্গার বিভিন্ন রাস্তাঘাটের পাশে আগাছা হিসেবে এখন বেশি দেখা মিলছে পার্থেনিয়াম উদ্ভিদের। কোনোভাবে বিষাক্ত এই গাছ নির্মূল করা সম্ভব হচ্ছে না। পার্থেনিয়ামের ক্ষতির কথা না জেনে এবং চিনতে না পেরে অনেকেই গাছটির সংস্পর্শে আসছে। এই গাছের পাতার রস মানবদেহে ক্যান্সার, গবাদি পশুর পেট ফোলা রোগসহ ও আবাদি জমিতে ব্যাপক হারে ফসলের ফলন কম হওয়ার ঝুঁকি রয়েছে। জেলার কৃষকরা জানান, আগাছানাশক স্প্রে ব্যবহার করেও এর থেকে প্রতিকার মিলছে না। জমি অনুর্বরের পাশাপাশি ফসল নিয়েও শঙ্কায় রয়েছেন কৃষকরা। এইটা একটা বিষাক্ত খুব গাছ, পার্থেনিয়াম বলে এটাকে। এইটা আমাদের এলাকায় অনেক মাঠঘাট ফসলের খুব ক্ষতিকর, খুব মাঠঘাট বোঝা হয়ে গেছে। এইটা কোনো ওষুধে এটা কাজ হয় না, মরে না। খুব ক্ষতিকরের কারণে এই গাছটাকে নির্মূল করা উচিত। খুব বিষাক্ত জিনিস, গায়ে হাত পা লাগলে চুলকায়। সবার কাছে অনুরোধ এই গাছ নিদর্শন করার জন্য আমাদের ব্যবস্থা করা। মরণঘাতী এই গাছ থেকে বাঁচতে জেলা কৃষি বিভাগ থেকে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি এই গাছ নিধনের জন্য বৈজ্ঞানিকভাবে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। তো এই জন্য যাতে বিস্তৃতি না ঘটে সেজন্য আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি এবং যাতে গবেষণা কার্য দ্রুত করা হয় এ ব্যাপারে আমরা গবেষণা প্রতিষ্ঠানকেও তাগাদা দিচ্ছি। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশ বাংলায় নিচ্ছে বিরতি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। পাট পণ্যের সুদিন ফিরিয়ে আনা হবে জানালেন বস্ত্র ও পাট মন্ত্রী। ন্যায্য মূল্য নিশ্চিতের মাধ্যমে চাষিদের আরও আগ্রহী করার আশাবাদ। বিরতির পর দেশ বাংলায় স্বাগত। আরও একবার, ভালো পাট উৎপাদন নিশ্চিতকরণের পিছনে যে সকল বাধা রয়েছে অচিরেই সেসব নিরসন করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে পাট চাষি এবং পাট খাত সংশ্লিষ্টদের সাথে আলোচনা ও মতবিনিময় সভায় কথা বলেন তিনি। এ সময় জাহাঙ্গীর কবির নানক বলেন, পরিবেশ বান্ধব সোনালী আঁশ পাট বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে। শুধু তাই নয়, বাঙালির অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হিসেবে পাটের ভূমিকা একটি স্বীকৃত ইতিহাস। বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, দেশের অর্থনীতির প্রাণ কৃষকদের সর্বোচ্চ সুবিধা দিয়ে ফিরিয়ে আনা হবে পাট পণ্যের সুদিন। জেলা প্রশাসক ডক্টর বদিউল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ নজরুল ইসলাম, নরসিংদী ২ পলাশ আসনের সংসদ সদস্য ডাক্তার আনোয়ারুল আশরাফ খান দিলীপ সহ অন্যান্যরা। নোয়াখালীর বেগমগঞ্জে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে বসত বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট, প্রাণনাশের হুমকি, চাঁদা দাবি ও মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার এবং এলাকাবাসী। রোববার কুতুবপুর ইউনিয়নের ব্যাপারী বাড়ির সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য এইচ.এম. জাফর উল্লাহ স্বপন, সাবেক মেম্বার আব্দুর রশিদ, আওয়ামী লীগ স্বপন চৌধুরী সহ অনেকে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচারের দাবি জানান ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। মৎস্য ও মৎস্য জাতীয় পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ প্রকল্পের আওতায় পাবনায় শুরু হয়েছে ঝিনুক থেকে মুক্তা আহরণ কর্মসূচি। আটঘরিয়ার ভরতপুরে এ কাজের উদ্বোধন করেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক ডক্টর আকন্দ মোহাম্মদ রফিকুল ইসলাম। প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক শফিকুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ ও মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি উৎপল মির্জা সহ অন্যরা। পরে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সফল মুক্তা চাষীদের প্রকল্প পরিদর্শন করেন ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক। পিরোজপুরের কাউখালীতে ঘূর্ণিঝড় রিমালের ক্ষতিগ্রস্তদের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সহায়তা প্রদান করেছেন পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মহিউদ্দিন মহারাজ। উপজেলা পরিষদ চত্বরের সামনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের হাতে তিনি খাদ্য সহায়তা তুলে দেন। উপজেলার শিয়ালকাঠি, চিরাপাড়া, আমরাজুরি, শয়না, রঘুনাথপুর ইউনিয়ন ও কাউখালী সদর ইউনিয়ন সহ উপজেলার ৫টি ইউনিয়নের প্রত্যেক ইউনিয়নে ১,০০০ করে মোট ৫,০০০ দুস্থ মানুষের হাতে এই খাদ্য সহায়তা পৌঁছে দেন। এছাড়া তিনি ভান্ডারিয়া ও সরবকাঠি এবং কাউখালী সহ ৩ উপজেলায় মোট ২৫,০০০ দুস্থ মানুষের হাতে এই খাদ্য সহায়তা পৌঁছে দেবেন। প্রতি প্যাকেটে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি সয়াবিন তেল ও ১ কেজি লবণ।
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি সবসময় বলেছেন যে জনগণের পাশে আমরা আছি, এবং তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে সকল জনপ্রতিনিধি জনগণের পাশে গিয়ে দাঁড়াও, দুস্থ অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াও। তারই ধারাবাহিকতায় আমরা 2 দিনের ভিতর সামান্যতম যেটুকু খাদ্য সামগ্রী পেরেছি সেটুকু নিয়ে এলাকায় চলে এসেছি। শেষ করব দেশ বাংলা, যাবার আগে শিরোনামগুলো আর একবার। সুনামগঞ্জের জগন্নাথপুরে বিভিন্ন খামারে চলছে পশু মোটাতাজাকরণ। কুড়িগ্রামের রৌমারীতে কোরবানির হাটের প্রস্তুতি। বিষাক্ত উদ্ভিদ পার্থেনিয়াম গাছের প্রভাবে চুয়াডাঙ্গায় বিভিন্ন স্থানে চাষের ক্ষতি। গবাদি পশু মানবদেহের জন্য হুমকি, পরীক্ষা নিরীক্ষা সহ পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এবং পাট পণ্যের সুদিন ফিরিয়ে আনা হবে জানালেন বস্ত্র ও পাট মন্ত্রী। ন্যায্য মূল্য নিশ্চিতের মাধ্যমে চাষিদের আরও আগ্রহী করার আশাবাদ। দর্শক, এই ছিল দেশ বাংলায়। আমাদের পরের সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।